একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো আজকে বানাচ্ছি মাছের ডিমের পাতুরি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো মাছের ডিমের পাতুরির জন্য কুচনো পেঁয়াজ নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিলাম, মাছের ডিমগুলো নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম নুন, হলুদ, জিরে ধনে পাউডার, গুঁড়ো লঙ্কার লাল লঙ্কার পাউডার। আর এটাতে তেলটা একটু বেশিই দিব। এটা আদা দিয়ে দিলাম আমি। তেলটা একটু বেশিই দিব কারণ মাছের ডিমে একটু তেল লাগে, আর মশলাও একটু লাগে মাছের ডিমে, না হলে মাছের ডিমটা খেতে ভালো লাগে না। তো এটাকে না এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আলু কেটে রেখেছিলাম, সেটা দিতে মনে নেই, তো এই জন্য অ্যাড করে নিলাম। এখন আবার আলুটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। মাছের ডিমে একটা একটা সুতা মতো একটা থাকে না, যেটার মধ্যে মাছের ডিমগুলো লেগে থাকে, যে সেটার থেকে মাছের ডিমগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে মাখার সময়। তারপর আমি কলা পাতাগুলোকে একটু উনুনে সেঁকিয়ে নিলাম যেন সফট হয়ে যায়, আর প্যানের মধ্যে অ্যাডজাস্ট করতেও ভালো হয়, প্রবলেম ভেঙে না যায়। প্যানে অয়েল ব্রাশ করে কলা পাতাগুলোকে দিয়ে আমি হলুদ পাতা দিয়েছি। হলুদ পাতা আমার ভীষণ ভালো লাগে, হলুদ পাতার সেন্টটা। তো এটা যখন বেক হবে জিনিসটা, তখন মানে হলুদ পাতার গন্ধটা মাছের ডিমে থাকবে। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে না, ধনে পাতাও অ্যাড করে দিও মিক্সচারটা মাখার সময়, সেটাও ভালো লাগে খেতে। মান ধনিয়াও দিতে পারো। তারপর আমি কলা পাতাটাকে ভালো করে রেপ করে আমি গ্যাসে চাপিয়ে দিলাম। এটা দুই সাইডেই ভালো করে এটাকে হওয়াবো। ফ্লেমটা একেবারে লো করে দিব, আর মিক্সচার যতখানি থাকে সেই অনুযায়ী এটাকে বেক করতে লাগবে। তো এক সাইড হয়ে যাওয়ার পর আমি আরেক সাইডেও একটু অয়েল একটু দিয়ে দিয়েছিলাম। এখন আরেকটা দুই সাইডেই ভালো করে এটাকে রান্না করে নিব। রান্না করে তারপরে একটা চাকু দিয়ে এটাকে চেক করে নিব, যেভাবে আমরা কেক চেক করি না যে বেক হয়েছে না। চাকুটা যদি পরিষ্কার আসে তবে তো হয়েই গেল এটা। তো আমার পাতুরিটা রেডি হয়ে গেল। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল হলুদ পাতাটা দেওয়ার জন্য, আর গরমও ছিল ভীষণ, যে আমি ধরতেই পারছিলাম না। দেখো কালার কত সুন্দর হয়েছে। তোমরা বানাবে এটা, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে। এই পাতুরিটা না আমাকে আমার এক ননদ শিখিয়েছিল, ও বানিয়ে খাইয়েছিল আমাকে, ভীষণ টেস্টি হয়েছিল। তো ওর থেকেই শিখেছি আমি। এখন এটা আমিও বানাই ওর থেকে শিখে। তো আমার ভালো লাগে এই ধরনের রান্নাগুলো। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। এটাকে পিস করে নিলাম, পিস করে এটাকে কেটে তারপর আর সার্ভ করে দিব। তো আমার ভিডিওটা যারা দেখলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, পাশে থাকবে। ধন্যবাদ।